হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের পেঁয়াজ রসুন ছাড়া পনির রেসিপি ঠিক কিভাবে বানাবেন তা করে দেখাবো। এই রেসিপি আপনি বাড়িতে খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন। আপনাদের সবাইকে বাংলা ট্রেডিশন কিচেনে স্বাগত। পনির রেসিপি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম ফ্রেশ পনির নিয়েছি। পনির আমরা স্কোয়ার শেপে কেটে নেব। আমি এখানে গোটা মশলা নিয়েছি, যেমন লবঙ্গ, গোলমরিচ, ডালচিনি, স্টার ফুল, তেজপাতা এবং এলাচ। এবার একটা ফ্রাই প্যানে 2 থেকে 3 টেবিল স্পুন তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে আমরা যে গোটা মশলা রেখেছিলাম, গোটা মশলা পুরোটাই এর মধ্যে দিয়ে দেবেন। তেলের মধ্যে নাড়াচাড়া করার পর আদা দিয়ে দেবেন 1 টুকরো এবং শুকনো লঙ্কা 4-5টা এর মধ্যে দিয়ে দেবেন। আমি এখানে পনিরের গ্রেভি বানানোর জন্য 2টি বড় টমেটো কেটে দিয়ে দেব। টমেটো হালকা নরম হয়ে এলে আমরা 20 থেকে 25 গ্রাম কাজু দিয়ে দেব। যে কাজু ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। সময় স্বাদ মতন লবণ দিয়ে দেবেন। এবার কিন্তু আমাদের মশলা রেডি হয়ে গেছে। এটা আমরা ঠান্ডা করতে রেখে দেব। ততক্ষণে আমরা পনিরগুলো যে কেটেছিলাম একটা কড়াইয়ের মধ্যে পনিরগুলো লাল করে ভেজে নেব। পনিরগুলো উল্টে পাল্টে ঠিক এরকম লাল করে ভাজা হয়ে গেলে পনিরগুলো তুলে নেবেন। আমরা যে মশলা ঠান্ডা করতে রেখেছিলাম সেই মশলাকে এবার আমরা একটা মিক্সারে পেস্ট তৈরি করে নেব। এবার একটা কড়াইতে 2 টেবিল স্পুন ঘি দিয়ে দেব। ঘি গরম হয়ে এলে 1 চা চামচ গোটা জিরে এবং 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দেবেন। তার সঙ্গে 1 চা চামচ হিং দিয়ে দেবেন। দিয়ে ভালো করে ঘিয়ের মধ্যে নেড়ে নেবেন। এবার আমরা যে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্ট পুরোটাই এর মধ্যে দিয়ে দেব এবং ভালো করে নাড়িয়ে নেবেন। গ্রেভি থেকে হালকা তেল ছাড়া শুরু হয়ে গেলে আমি এখানে 75 গ্রাম টক দই দিয়ে দেব এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ধনে পাউডার গুঁড়ো এবং 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। সব মশলা দেওয়া হয়ে গেলে গ্রেভির মধ্যে আমরা ভালো করে মিশিয়ে নেব। গ্রেভি যখন ফুটতে থাকবে সেই সময় স্বাদ মতন চিনি দিয়ে দেবেন এবং স্বাদ মতন নুন দিয়ে দেবেন। গ্রেভি ফুটতে ফুটতে যদি মোটা হয়ে যায় তাহলে অল্প পরিমাণ গরম জল দিয়ে গ্রেভি পাতলা করে নেবেন। গ্রেভির মধ্যে আমি 1 টুকরো বাটার দিয়ে দেব। বাটার দিলে আমাদের পনিরের টেস্ট আরও দুর্দান্ত লাগে। আপনারা চাইলে ইউজ করতে পারেন অথবা নাও করতে পারেন। এর মধ্যে আপনারা কস্তুরি মেথি দিয়ে দেবেন এবং আমরা যে পনির ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো এবার পুরোটাই এর মধ্যে দিয়ে দেব এবং গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার কিন্তু আপনাদের পেঁয়াজ রসুন ছাড়া পনিরের রেসিপি তৈরি হয়ে গেছে। এই পনির রেসিপি আপনারা ফ্রায়েড রাইস, রুটি অথবা পরোটার সঙ্গে খেতে পারেন। আজকের মতন আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।